হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোলার ডাল আমরা কম বেশি সবাই খাই, আর ডিমের ডালনার তো কোনো কথাই নেই। তো আজকে আমি তোমাদের সাথে ডিম দিয়ে ছোলার ডালের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাতে এখানে আমি প্রায় 150 গ্রাম ছোলার ডালকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল যদি 3-4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, ডালটা বেশ একটু নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে আরও 2-3 বার খুব সুন্দর করে ডালটাকে ধুয়ে নিয়েছি। তারপরে ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখন এই ছোলার ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত ছোলার ডালটাকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, আর তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করব। তাহলে দেখবে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রেসার কুকারের 2টো সিটি পড়তে দেবো। যখন 2টো হুইসেল পড়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ না প্রেসার কুকারের মধ্যে থেকে প্রেসারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রেখে দিতে হবে। তো দেখো প্রেসারটা যখন অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে, তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুও কিন্তু ঘেটে যায়নি, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে ছোলার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন এই ছোলার ডালটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর আজকে যেহেতু আমি ডিম দিয়ে ছোলার ডাল রান্না করব, তাই আগে থেকে এই 5টা ডিমকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন আমি ডিমের খোসাগুলোকে খুব সুন্দর করে একটু বেছে নেব। এখানে আমি আমার প্রয়োজন মতো 5টা ডিম নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো একে একে সমস্ত ডিমের খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি। তো এখন ডিমটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য ডিমের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ডিমের কালারটা দেখবে দুর্দান্ত হবে। নুন, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ডিমটাকে ম্যারিনেট করে নিতে হবে। ডিমটা দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষে তেলে করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে, খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। কড়াইটাকে আর তেলটাকে প্রথমে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপরে প্রথমে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। তো একে একে সবগুলো ডিম তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে ছোলার ডালের টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব সুন্দর করে দেখো ঘোটানাটা করে ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর ডিমগুলোকে অবশ্যই কিন্তু এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো ডিমগুলোকে ঠিক এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। ছোলা ডালের মধ্যে একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগে, তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি একটু আলু খেতে বেশি পছন্দ করি, তাই একটা আলুকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো। তাহলে এইভাবে একটু ভাজতে ভাজতে দেখবে আলুটা কিন্তু নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন একটা পাত্রের মধ্যে আমি আলু ভাজাটাকে তুলে নেব। তো দেখো আলুটাকে খুব সুন্দর করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করব, আলাদা করে কোনো তেল আমি যোগ করলাম না। তো এখন এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেবো, সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো গোটা মশলাটাকে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 8 থেকে 9 কোয়ার মতো রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা।
এখানে আমি 1 ইঞ্চি মতো আদাকে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। তো গ্রেট করা আদা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। এবারে খুব সুন্দর করে ঘোটানাটা করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটো কুচি দিয়ে 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নেড়েচেড়ে টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। তো 2 মিনিট সময় ধরে দেখো টমেটোটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ছোলার ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এই সময় লবণটা অ্যাড করতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার থেকে একটু বেশি করে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। প্রায় হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। যেহেতু ছোলার ডাল একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে যে আলুর টুকরোগুলো ভেজে রেখেছিলাম আলু ভাজা দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো ডিম ভাজা। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট সময় ধরে একটু মশলার সাথে কষিয়ে নেব। একটু আলু ডিম দিয়ে 2 মিনিট সময় ধরে মশলার সাথে কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে জাস্ট 2 মিনিট সময় ধরে আলু আর ডিমটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডাল সেদ্ধ করার সময় যেটুকু জল দিয়েছিলাম সেই জলই কিন্তু যথেষ্ট। তবে তোমাদের কাছে যদি ঝোলের পরিমাণটা কম বেশি মনে হয় সেক্ষেত্রে তোমরা এর মধ্যে একটু গরম জলও অ্যাড করে দিতে পারো। তো সেদ্ধ করা ছোলার ডালটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তারপর একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ছোলার ডালটাকে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ছোলার ডালটাকে রান্না করে নিয়েছি। একটু চেক করে দেখলাম মিষ্টির পরিমাণটা একটু কম মনে হলো, তাই এর মধ্যে আমি আর একটু চিনি অ্যাড করে দিলাম। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে হলে খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটু ভাজা মশলা। এর মধ্যে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে শুকনো কড়াইতে দিয়ে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ। একটু ভাজা মশলা দিলে কিন্তু এই ছোলার ডালের স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো একটু শাহি গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর ছোলার ডালটাকে এর থেকে বেশি শুকিয়ে ফেলবো না, কারণ ছোলার ডাল যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এরকম কিন্তু একটু ঝোল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর দেখতে দেখো কতটা ইয়ামি লাগছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সবশেষে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ ভর্তি করে ঘি। ঘিটাকে দিয়ে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে বেশ কিছু সময় ধরে একটু রেস্টে রেখে দেবো যতক্ষণ না ঘিটা পুরোপুরি গলে যাবে। তো ঘিটা যখন পুরোপুরি গলে গেছে ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর ঢাকনাটা তোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো দেখো স্বাদে গন্ধে ভরপুর ডিম দিয়ে ছোলার ডাল রান্না একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।